নমস্কার বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ই শ্রম কার্ড তৈরি করা সমস্ত ভাইদের জন্য একটি বড় সুখবর চলে এসেছে। বলা হচ্ছে যে এখন থেকে সমস্ত ই শ্রম কার্ডের অধীনে অ্যাকাউন্টে 1000 টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার। আপনি যদি একটি ই শ্রম কার্ড তৈরি করে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন 1000 টাকা। যদি এই পরিমাণটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে তবে তা দ্রুত আপনি পেয়ে যাবেন। তার জন্য আপনার ই শ্রম অ্যাকাউন্টটি আপডেট করুন। অন্যথায় যদি কোনো প্রক্রিয়া মুলতবি থাকে তবে শীঘ্রই এটি সম্পূর্ণ করুন এবং এর সুবিধাগুলি পেয়ে যান। এই ই শ্রম কার্ডের স্কিমের অধীনে সরকার নিবন্ধিত শ্রমিকদের বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে সেলাই মেশিন এবং শিশুদের বৃত্তি ইত্যাদি প্রদান করে থাকে। যে সমস্ত শ্রমিকেরা এই কার্ড তৈরি করেছেন তাদের পরিবারগুলোর স্থায়ী বাড়ির সুবিধাও সরকার প্রদান করে থাকে। সরকার ই শ্রম কার্ড স্কিম শুরু করেছিল সেই সমস্ত কর্মীদের জন্য যাদের সরকারি সহায়তা বা ব্যাংক থেকে ঋণ পেতে অসুবিধা হয়। এই স্কিমটি সেই সমস্ত লোকেদের জন্য যারা দৈনিক মজুরি শ্রমিক হিসেবে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। ই শ্রম কার্ডধারী সরকার থেকে 1000 টাকা করে সহায়তা দেওয়া হয়। এটি ছাড়াও শ্রম কার্ডধারীরা আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। এর জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাও রয়েছে, যেখানে কর্মীদের 2 লক্ষ টাকার বিমার সুবিধা দেওয়া হয়। যে কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে সরকার কর্তৃক 2 লক্ষ টাকা দেওয়া হয়। যদি শ্রমিক কার্ডধারী দুর্ঘটনায় শিকার হন এবং প্রতিবন্ধী হয়ে যান তাহলে সরকার কর্তৃক 1 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। সরকার ই শ্রম কার্ডধারীদের কাছে 1000 টাকার একটি কিস্তি স্থানান্তর করেছে। আপনিও সহজে এই নতুন তালিকায় আপনার নাম চেক করতে পারবেন। আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলে রাখি যে সরকার ই শ্রম কার্ডধারীদের প্রতি মাসে 1000 টাকা করে দেয়। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য সরকার এই ই শ্রম কার্ডটি শুরু করেছিলেন। প্রথমেই আমরা আপনাকে বলতে চাই যে আপনি যদি না জানেন ই শ্রম কার্ডের মাধ্যমে 1000 টাকা সমস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় যাতে শ্রমিকদের জীবনযাত্রার বেশ কিছুটা উন্নতি হয়। আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে ডিবিটির মাধ্যমে ই শ্রম কার্ডধারীদের অ্যাকাউন্টে 1000 টাকা জারি করা হয়। আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না বা কী কারণে পেমেন্ট আসেনি সেটি জানার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে ই শ্রম কার্ডের স্ট্যাটাসটি চেক করতে হবে। শুধু 1000 টাকাই নয়, ই শ্রম কার্ড প্রকল্পের আওতায় সরকার নিবন্ধিত শ্রমিকদের বিনামূল্যে সাইকেল, বিনামূল্যে সেলাই মেশিন, শিশুদের বৃত্তি ইত্যাদি প্রদান করে থাকে। যে সমস্ত শ্রমিকেরা এই কার্ড তৈরি করেছেন তারা সহজেই বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারবেন। আপনিও যদি এখনও পর্যন্ত এই কার্ডটি তৈরি করতে সক্ষম না হন তাহলে অবিলম্বে এটি তৈরি করুন এবং আধারের সাহায্যে আপনিও এই কার্ডটিকে তৈরি করে নিতে পারবেন। যদি আপনি নিজে কিন্তু এই কার্ডটি তৈরি করতে পারবেন না তার জন্য আপনাকে কোনো নিকটস্থ সিএসসি কেন্দ্রে যেতে হবে এবং সেখান থেকে সহজেই এই ই শ্রম কার্ডটি বানিয়ে নিতে হবে। এই ই শ্রম কার্ড বানানোর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলির প্রয়োজন পড়বে, প্রথমত আধার কার্ড এবং আধারের সাথে আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে। এছাড়া ঠিকানার প্রমাণপত্র লাগবে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার রেশন কার্ড লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকলে আপনিও ই শ্রম কার্ড বানিয়ে নিয়ে মাসে মাসে 1000 টাকা সুবিধা পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ভিডিওটির মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।